আসসালামু আলাইকুম। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডের 497 নম্বর হাদিসটির প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। এই হাদিস দ্বারা প্রমাণিত যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নামাজ সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন এবং সাহাবীদের অনুসরণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে আমরা যে নামাজ এখন আদায় করছি সে নামাজ আসলে হযরত জিবরীল আলাইহিস সালাম শিক্ষা দিয়েছেন। আল্লাহর আদেশে জিবরীল আলাইহিস সালাম অবতরণ করে সালাত আদায় করেছেন, আর তার দেখাদেখি তার সাথে সাথে মুসল্লি হিসাবে, মুক্তাদি হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সালাত আদায় করেছেন। এই হাদিসটি অন্যান্য হাদিস গ্রন্থেও আছে। জিবরাইল আলাইহিস সালাম সালাতের ওয়াক্ত নির্ধারণ করে দিয়েছেন, সালাতের পদ্ধতি নির্ধারণ করে দিয়েছেন, সালাতের তাসবিহ নির্ধারণ করে দিয়েছেন, কিভাবে সালাত আদায় করতে হবে তা সবই বলেছেন। এখানে সংক্ষিপ্ত আকারে হাদিসটি দেয়া হয়েছে, কিন্তু মুসলিম শরীফে এটি বিস্তারিতভাবে আছে। মুসলিম শরীফে বলা হয়েছে যেটা বাইতুল্লাহর কাছে এই সালাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন এবং বলেছেন যে পূর্বের নবীগণেরও এই পদ্ধতিতে সালাত আদায়ের রীতি ছিল। তো এটা বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা মনে করেন যে মোল্লা মুন্সিরা এইসব নামাজ আদায় করেছেন এবং এই নামাজ কোরআনে নাই, তারা বোকা, তারা কোরআন বোঝেনি। কেননা কোরআনে বলা হয়েছে রসুলকে শিক্ষা দেওয়ার কথা, কিন্তু কি শিক্ষা দিয়েছেন, কিভাবে শিক্ষা দিয়েছেন সেই কথা কোরআনের বর্ণিত নাই। কোরআনে বলা হয়েছে সালাত আদায় করতে, সালাত কায়েম করতে, কিন্তু কিভাবে সালাত কায়েম করবে সেই কথা কোরআনে নাই। এবং কোরআনে যা নাই তাই আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে, এবং এই হাদিস তাই প্রমাণ করছে। এই হাদিসটি যারা জানেন, যারা দেখেছেন, বা অন্যান্য হাদিস গ্রন্থের এই হাদিস যারা দেখেছেন, জেনেছেন, শুনেছেন, বুঝেছেন, তাদেরকে নতুন করে বোঝানোর কিছু নাই। কিন্তু যারা এই হাদিসের আগে দেখেননি তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা বিভ্রান্ত হবেন না। যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তারা নিজেরাও বিভ্রান্ত হওয়ার কারণেই ছড়াচ্ছেন, এবং তাদের কোনো আইডিয়া নেই যে সালাত কি জিনিস, সেটা আইডিয়ায় তাদের আসে না। এই আইডিয়া না আসার কারণেই তারা উল্টাপাল্টা কথা বলছে। এটা মোল্লা মুন্সিদের সৃষ্টি না, পরবর্তীকালে আলেমগণ এটা সৃষ্টি করেননি, এবং এই সালাত নিয়ে কোনো মতবিরোধ ইসলামী বিশ্বে নাই। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং সবাই জুমার নামাজ পড়েন, সবাই 2 ঈদের নামাজ পড়েন, এর মাঝে কোনো রকমের মতভেদ নেই, এবং একই পদ্ধতিতে নামাজ পড়েন। কোনো পদ্ধতির ক্ষেত্রেও কোনো ভিন্নতা নাই। 2-1টা ক্ষেত্রে কেউ হয়তো হাত আপনার দ্বিতীয়বার তোলে, কেউ তোলে না, এটা সামান্য ব্যাপার। কেউ হয়তো হাত নাভির নিচে বাঁধে, কেউ হয়তো নাভির উপরে বাঁধে, সামান্য ব্যাপার। বেশিরভাগই নিচে বাঁধে, কেননা হাদিস শরীফে আছে নাভির নিচে বাঁধা হাত এবং বাম হাতের উপর ডান হাত বাঁধা, এটা হাদিস শরীফে বলা হয়েছে। কাজেই নামাজের ব্যাপারে কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব যেন না থাকে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, এবং যারা বিভ্রান্ত তারা আরো বিভ্রান্ত হতে চায় এবং মানুষকে বিভ্রান্ত করতে চায়, তাদের থেকে আমাদের দূরে থাকতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।